জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি প্রভাবশালী সংগঠন, যা শিক্ষার্থীদের স্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিয়োজিত। 2025 সালের জুলাইয়ে এই সংগঠন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষানীতি সংশোধনের দাবিতে বৃহৎ আন্দোলন পরিচালনা করে। শনিবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যতম যুগ্ম আহ্বায়ক নূর নবী পদত্যাগের ঘোষণা দিয়ে সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। তার অভিযোগ, বাকছাস এখন আর গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হচ্ছে না, বরং এটি একটি মন্ত্রীপাড়া নির্ভর কোরাম চালিত সংগঠনের রূপ নিয়েছে। নূর নবীর দাবি, বাকছাস প্রতিষ্ঠার সময় যে স্বতন্ত্র ও লেজুর বৃত্তিমুক্ত ছাত্র রাজনীতির কথা বলা হয়েছিল, বাস্তবে এখন তা কাগজে কলমেই সীমাবদ্ধ। তিনি বলেন, কর্মী নয়, সিদ্ধান্ত নেয় কোরাম। নেতৃত্বের অভ্যন্তরে গড়ে উঠেছে সুবিধাভোগী একটি চক্র, যারা মূল চেতনা থেকে সংগঠনকে বিচ্যুত করছে। তার ভাষ্য অনুযায়ী বাকছাস এখন একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা সানি সরকারও সামাজিক মাধ্যমে পদত্যাগপত্র প্রকাশ করেন। তিনি লিখেছেন, বাকছাসের যাত্রা শুরু হয়েছিল লেজুর বৃত্তিমুক্ত ছাত্র রাজনীতির স্বপ্ন নিয়ে, কিন্তু আজ তা পরিণত হয়েছে পরোক্ষ দলীয় অফিস ঘরের এক্সটেনশনে। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সামনে থাকা কর্মীদের যথাযথ মূল্যায়ন না করে গোপন মঞ্চে নতুন নেতৃত্ব সাজানো হয়েছে। নেতৃত্বের স্বচ্ছতা, আদর্শিক অবস্থান এবং গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশ্নে সংগঠনটির অভ্যন্তরে যে চাপা ক্ষোভ জমছিল, তা এবার প্রকাশ্য রূপ নিল। বাকছাসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছাত্র রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। আদর্শ না এজেন্ডা, কে এগিয়ে রাখবে ভবিষ্যতের ছাত্র নেতৃত্ব? এই পদত্যাগ বাকছাসের অভ্যন্তরে চলমান সংকট ও আদর্শ বিচ্যুতির ইঙ্গিত দিয়েছে। প্রশ্ন উঠছে, যে সংগঠন লেজুর বৃত্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পথ চলা শুরু করেছিল, সেটি কি এখন দলীয় ছায়ের নিচে পথ হারাচ্ছে?